করব আমি, যে আমার এইরকম দিল টাকা সুখ শান্তি দাও, টাকা রোগ ব্যায়াম দিও না। হ্যাঁ, ভালো আছেন? আসেন একটু কথা বলি, এদিকে আসেন একটু কথা বলি। বাড়ি কোথায় আপনার? ওই ওই যে ওই টোটো আছে ওইখানটা বাড়ি? ওই মানে পাকা রাস্তার ধারে, মেন রোডের ওখানে? ওই এই ম্যাজিকটা আছে ওর ধারে? ও, আপনার ছেলে মেয়ে আছে? এখানে আপনি কি করছেন? ওই এই 3টে ছাগল আছে, তা মেয়েদের সব বিবাহ দিয়েছেন? তাই? তা আপনার একটাই ছেলে? খেটি দেয় আপনার? কোথায় সে? ও, ওই মেয়েরে সেই জামায় ফেলি রেখে চলে গেছে। তা সকালে ভাত খাওয়া দাওয়া করেছেন? কোথায়? আপনি নিজে রান্না করে খান নাকি? মেয়ে রান্না করে? মানে আপনি এখন মেয়ের কাছে থাকেন? তা আপনার ছেলে খেতে দেয় না তাহলে? কেন ঠামা? তা ঠিক, না দিলে কি করবেন? তাই তো মনে। আচ্ছা, মানে আপনি এই আশীর্বাদ করেন। ওটা মা, আপনার নাম কি? নূরজাহান? না আপনি মুসলিম? আল্লাহু আকবার। তা আমি মনে করলাম হয়তো ও দাদি, তাহলে আমার ভুল হয়ে গেছে। তা আমি তো আপনার চিনতে পারিনি, আপনি এই ছাগল খাওয়াচ্ছেন। ও দাদিমা, আমি আপনার নাতির মতন। তা আমি যদি আপনাকে একটু কিছু সহায়তা করি তা আপনার উপকার হবে? আমি যদি আপনাকে কিছু সাহায্য সহানুভূতি করি তাহলে আপনার কি একটু উপকার হবে? হ্যাঁ, মনে দুঃখ কি আছে? দাদা মারা গেছে কত বছর আগে? তখন আমার মেয়ে হয়েছে কেবল। আচ্ছা আচ্ছা, এই ছোট মেয়ে তখন কেবল হয়েছে, মারা গেছে বলেন? কত বছর হবে? 30 বছর আগে মারা গেছে, 20-30 বছর, তাই তো? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম ইরফান আলী গাজী। ইরফান আলী গাজী। তা আপনি ছাগল খাওয়াচ্ছেন, তা দুপুরবেলা কি ওই মেয়ের বাড়িতেই খাবেন? মানে ওখানেই থাকেন আপনি? ওখানে খাই, ওখানেই থাকি। তা আপনার ছেলে মোটেও আপনাকে দেখে না? ওই দেখে, যখন একটু মাছ গোশত নিয়ে আসে তখন মনে করে যে যদি মায়ের একটু দেওয়া যেত, তাই তো? তাই বলি যে মা আজকে আমাদের বাড়ি দুটো ভাত খেয়ে আমি যাই, খেয়ে আসি। ও মানে ও দিয়ে যাবে না আপনার? দিয়ে যায় না আপনার? এই এই কাপড় চোপড় কি ওই যা লোক দান করে তাই না মেয়েরা কিনবে? তাই? ও, 27 হাজার সময় মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, তাই তো? দাদিমা, তাহলে আমি আপনার কিছু সহায়তা করি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? নামাজ পড়েন? নামাজ পড়েন তো? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করব আমি, যে আমার এইরকম দিল টাকা সুখ শান্তি দাও, টাকা রোগ ব্যায়াম দিও না। ফরজের নামাজ পড়েছেন তো? না, আজকে করতে পারিনি। কেন দাদিমা নামাজ পড়েননি কেন? আজকে করতে পারিনি। ওই হাতে সেই আমার নাতিনি, তার দুটো ছেলে হয়েছে, আমার কাছে থাকে। আচ্ছা 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 আচ্ছা, মানে আগে আর পাক ছিলেন না সেই জন্য। ও বাচ্চা মানুষের সব করে দিতেই পারে। তাও নামাজ পড়বেন, ঠিক আছে? তাতে আসছি, হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন, হ্যাঁ।
আপনি পয়সা যেন হারিয়ে ফেলবেন না। কত টাকা বলেন দিন দাদিমা? 2 টাকা না 1 টাকা? গুনতে পারেন না আপনি? আল্লাহু আকবার। এদিকে দেখান, টাকা গুনতে পারেন না কেন? কত সালে জন্ম আপনার? আমি আমার ব্রিটিশ আমলের পয়সা চলে। ওই যে ব্রিটিশ আমলের পয়সা বলে দাদি, এ টাকা চলবে না বলো। মেয়ের কাছে দেবেন, হ্যাঁ টাকা ভুল করে তো দেবেন না, ঠিক আছে? তাহলে দোয়া করবেন, আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে দাদিমা, তাহলে থাকেন আপনি, আমি আবার দেখা হবে। হ্যাঁ, এ দেখেন ওই টাকা পড়ে যাবে দাদিমা, এদিকে তাকান। ঠিক আছে, আসছি। আচ্ছা আচ্ছা। দেখতে পেলেন মানুষটি একটা ছেলে, তাকে খেতে দেন না। ও দাদিমা, তাহলে আসছে, আবার দেখা হবে। হ্যাঁ, দোয়া করবেন। আসছে, আবার দেখা হবে। তাহলে আপনি ওখানে বসেন। দেখতে পেলেন মানুষটা একটা ছেলে খেতে দেয় না। আমার মনে হলো মানুষটি খুব ক্ষুধার্ত আছে, কষ্ট, মানে কথা বলছিল খুব কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে একটা ভুল হয়ে গেছিলাম। আমি মনে করেছিলাম যে দাদিমা মুসলিম, এই জন্য আমি ক্ষমা বলেছিলাম। আমি ক্ষমা প্রার্থী। পরে তার নাম জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে তিনি মুসলিম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।